وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون। আমরা মুমিনদের সাথে কি করছি? ঠাট্টা করছি। ইমানদারদের সাথে যারা ঠাট্টা করে মস্করা করে, কিভাবে ঠাট্টা মস্করা করে? ইমানদারদের বিভিন্ন কিছু না ঠাট্টা মস্করা করা যায়। খালি মসজিদে দৌড়ায় রে, বুঝেন নাই? হ্যাঁ, মুখে যে দাড়ি রাখছে কিরকম দেখা যায়, হ্যাঁ, অর্থাৎ টুপি লাগায়, আরে জুব্বা একটা লাগাইছে। ইমানি তৎপরতা এইগুলো নিয়ে যারা ঠাট্টা মস্করা করবে, হ্যাঁ, এই আয়াত অনুযায়ী আমরা কি বলতে পারি? তারা কি শয়তান। তারা কি শয়তান, তারা হলো শয়তান। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাহজিউ বিহিম, তাদের সাথে ঠাট্টা মস্করা করছেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, এবং তাদের পাপাচারে তাদেরকে ঢিল দিচ্ছেন। ইয়ামাহুন, যাতে তারা আরো গভীরে পৌঁছাতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কাফেররা, মুনাফিকরা, তারা মুমিনদের সাথে যে ঠাট্টা মস্করা করে, সেই ঠাট্টা মস্করার প্রতিদান অথবা ঠাট্টা মস্করার কি বলবো, ঠাট্টা মস্করার প্রতি উত্তর ঠাট্টা মস্করা দিয়ে দিলেন। কি দিয়া? ঠাট্টা মস্করা দিয়া। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, যদি খারাপ করো তাহলে খারাপ পাবা, যদি খারাপ করো তাহলে খারাপ পাবা। আল্লাহ বললেন আল্লাহু ইস্তাহজিউ, বরং আল্লাহ তাদের সাথে ঠাট্টা মস্করা করছেন। কেমন ঠাট্টা মস্করা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কুফরি সত্ত্বেও তাদেরকে দুনিয়ার সুযোগ সুবিধা এগুলো দিয়েই যাচ্ছেন। কেন দিচ্ছেন? আল্লাহ এই জন্য দিচ্ছেন, ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, যাতে তারা তাদের পাপাচারের মধ্যে আরো গভীরে যেতে পারে, আরো গভীরে যেতে পারে। শুনেন, কোনো মানুষ যদি গাছে উঠতে নেয়, 3 হাত উঠে যদি পড়ে যায়, কি হবে? কিছুই হবে না। হ্যাঁ, 5 হাত উঠে যদি পড়ে, তাইলে খুব জোরে একটা আঘাত লাগবে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ব্যথা পাইছি, ঠিক না? কিন্তু সে যদি উঠতে উঠতে গাছের আগায় উঠে, সেইখান থেকে যদি পড়ে, তাইলে ভালো। বুঝেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এরকম ঢিল দেন, যা, আরেকটু যা, আরেকটু যা, আরেকটু যা। কারণ বেশি বাড়লে গাছটা যদি বেশি উঁচা হয়ে যায়, তো বাতাস আইসিয়া কি করে? তার আগাটা ভেঙে দেয়, ঠিক না? আর যদি বেশি না বাড়তো, তাহলে বাতাসে তারে আন্দোলিত করতো, এদিকে যাইতো সেদিকে যাইতো, বাতাস চলে গেলে আবার দাঁড়াইতে পারতো। বেশি বেড়ে গেলে ডুগাটা, কল্লাটা, আগাটা ভেঙে যায়। এটা আল্লাহর বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ জালেমরে ঢিল দেয়। জালেমরে কি দেয়? ঢিল দেয়। এরপর যখন বেশি বেড়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে ধরে আর নড়াচড়া করতে পারে না। মুনাফিকদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই কাজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে ঢিল দিয়েছেন। আল্লাহ যদি চাইতেন, যারা মুনাফিক, কত কাফেররা সোজা হয়ে গেছে, ঠিক না? রোম, পারস্য, বড় বড় ক্ষমতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র ক্ষমতার সামনে, খোলাফায়ে কেরামের রাষ্ট্র ক্ষমতার সামনে এসে তারা মানে মস্তক অবনমিত করে বশ্যতা স্বীকার করেছে, ঠিক না? ভিতরেই 2-4টা মুনাফিক যারা আছে, আল্লাহ যদি একবারে সর্বমোচন করে দিতেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো বীর পুরুষ কয়েকজন দাঁড়ায়া তাদের গর্দান যদি একদম উড়াইয়া দিতেন, পারতেন না? শেষ করে দিতে পারতেন না? আল্লাহ এটা করেন নাই। আল্লাহ তাদেরকে দুনিয়াতে কি করছেন? সুবিধা দিচ্ছেন। কেন? যাতে এরকম করতে করতে, পাপ করতে করতে ইয়ামাহুন, গভীরে যেতে পারে। পাপে যত গভীরে যাবে, আযাবেও তত গভীরে যাবে। যেহেতু আযাবে সবার নিচে যাবে, অতএব পাপে আরেকটু গভীরতায় পৌঁছায়। অতএব আল্লাহ তাদেরকে যে ঢিলটা দিয়েছেন, অথবা তাদের স্বাধীনতার লাগাম যে ছেড়ে দিয়েছেন, এইটাই হলো আল্লাহর ঠাট্টা মস্করার অর্থ। নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হলো কুদ্দুস। কুদ্দুস মানে পবিত্র। ত্রুটি, বিচ্যুতি, ঠাট্টা মস্করা, দুষ্টামি ইত্যাদি এইগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে আল্লাহু ইস্তাহজিউ বিহিম, তারা মুমিনদের সাথে ঠাট্টা করে আর আল্লাহ তাদের সাথে ঠাট্টা করেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠাট্টা করছেন না, তারা যেই তাদের
মানে পাপাচারে তারা আরো সামনে অগ্রসর হইতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের স্বাধীনতা খর্ব করেননি, তাদের স্বাধীনতায় ঢিল দিয়ে দিয়েছেন। এই যে আল্লাহ ঢিল দিয়ে দিয়েছেন, এই ঢিলের কারণে তাদের পরিণতি ভালোর দিকে যাচ্ছে না বেশি খারাপের দিকে? এইটাই হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঠাট্টা মশকরার অর্থ। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আয়াত নম্বর 16। উলাইকাল্লাযী, এরা হইল ওই লোক, আল্লাযীনা ইশতারাউ, যারা ক্রয় করেছে, আদ-দালালাতা, ভ্রষ্টতা, বিল হুদা, হেদায়েতের বিনিময়ে, হেদায়েত ত্যাগ করেছে, ভ্রষ্টতা অর্জন করেছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, ফলে তাদের ব্যবসা লাভজনক হয়নি। ওয়া মা কানু মুহতাদিন, আর তারাও হেদায়েত প্রাপ্ত হয়নি। মানুষ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন। জাহেলি যুগের লোকেরা, তারা তো স্পষ্ট অন্ধকারের মধ্যে, জাহালাতের মধ্যে, সন্দেহ, তারপরে শিরিকের মধ্যে, মুনাফিকের মধ্যে, কুফরির মধ্যে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ঈমান দিয়েছেন, নূর দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, আলো দিয়েছেন, কোরআন দিয়েছেন, ভালো দিয়েছেন, কল্যাণ দিয়েছেন, ঠিক না? দিয়েছেন। তো দুইটা তাদের সামনে, এইখান থেকে অনেক মানুষ তারা তাদের সে আগের ইতিহাস, ঐতিহ্য, বাপদাদাদের কৃতকর্ম সব ত্যাগ করে, তওবা করে, সব ছেড়ে দিয়ে তারা কল্যাণটা গ্রহণ করেছে। তারা হয়ে গিয়েছে সাহাবায়ে কেরাম, তারা হয়েছে মুমিনিন, ঠিক না? আর একদল তারা কি করলো? তারা ঈমান দেখলো, ঈমান চিনলো, ঈমান বুঝলো, তারপরেও ঈমানটাকে ধারণ করতে না পেরে তারা কুফরি, শিরিক, সন্দেহ, মুনাফিকি এটাকে গ্রহণ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বললেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালাল। ইশতারাউ, ইশতারা ইশতারি, কেনা বেচা, কি কেনা বেচা, তারা কিনেছে দলালা, ভ্রষ্টতা, বিল হুদা, হেদায়েত বাদ দিয়ে, হেদায়েতের বদলে তারা ভ্রষ্টতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্রয় বিক্রয়ের কথা কেন বললেন? তারা ভ্রষ্টতা ইখতিয়ার করেছে আর হেদায়েত বর্জন করেছে। আল্লাহ এটা বলতে পারতেন, না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় বিক্রয়ের কথা বললেন, এবং তারপরে গিয়ে বললেন ফামা রাবিহাত তিজারাতুহুম, ফলে তাদের ব্যবসা লাভজনক হয়নি। শুনেন, মানুষ মাত্রই ব্যবসার প্রতি তার একটা লোভ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের মধ্যে এই জন্য আমাদেরকে একটা ব্যবসার কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, বলে দিব না? তারপর আল্লাহ বলে দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান রাখবে, রাসূলের প্রতি ঈমান রাখবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এইটা হলো তোমাদের ব্যবসা। তাহলে ঈমান আনা, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখার, জিহাদ করা বাহ্যিকভাবে, এটা কি কোনো ব্যবসা? এটা কোনো ব্যবসা না, কিন্তু রিজাল্টটা ব্যবসার মতোই, রিজাল্টটা ব্যবসার মতোই। মানুষ কিছু পুঁজি খাটায়, ব্যবসা কি? আপনি যে 10 টাকা খাটাইছেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য হইল 10 লাখ টাকা বিনিয়োগ করছি, লক্ষ্য উদ্দেশ্য হইল এটা সবটা লস হয়ে যেন 1 লাখ টাকা হয়ে যায়, এটা না লক্ষ্য? কি লক্ষ্য? 10 লাখ টাকায় 20 লাখ টাকা হোক, 20 লাখ টাকায় 30 হোক, 30 লাখ টাকায় 50 লাখ টাকা হোক, 50 লাখ 70 লাখ টাকা হোক, এইভাবে বাড়ুক, এটাই তো ব্যবসার লক্ষ্য, ঠিক না? তো একজন মানুষ যখন তার জান, তার মাল, তার অ্যাক্টিভিটিস এইভাবে বিনিয়োগ করে যে এইটার বিনিময়ে সে বড় ধরনের কিছু পাচ্ছে, কি পাচ্ছে? শান্তি পাচ্ছে, ইজ্জত পাচ্ছে, আর আখিরাতে জান্নাত পাচ্ছে। তাইলে সে এমন কিছু মূলধন বিনিময় করলো যেটার কারণে তার অনেক বড় লাভ হয়েছে, জান্নাত পেয়ে গেছে। জান্নাতের দাম বেশি না? নবীজি হাদিসে বললেন আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি জান্নাহ, আল্লাহর যে পণ্য এটার অনেক দাম, আর আল্লাহর সেই পণ্যের নাম কি? জান্নাত। তো সেটা আপনি কি দিয়ে কিনলেন? জান এবং মাল দিয়ে, ঈমান দিয়ে, এইগুলি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এইগুলিকে ব্যবসা বললেন, যাতে মানুষ উদ্বুদ্ধ হয় যে ও এটা একটা ব্যবসার মতো, লাভ হবে, অনেক লাভ।
অনেক লাভ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও বললেন যে তোমরা যেই ব্যবসা শুরু করছো, দেখুন বাংলা কিন্তু এর ব্যবহার আছে, মানুষ উল্টাপাল্টা কাজ করে তখন কাছে যা ব্যবসা তুই শুরু করছ, যা ব্যবসা তুই শুরু করছ দেখবি না, কয়েকদিন পরেই বুঝবি না। মুনাফিকদের যে অ্যাক্টিভিটিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ব্যবসার সাথে তুলনা দিলেন, ব্যবসার সাথে তুলনা দিলেন এবং তুলনা দিয়ে বললেন যাই রে বুকা কোনখানে, ভালোটা কিনবি, ভালোটা না কিনে কিনছত কোনটা, খারাপটা। কিনতেই যদি ঠগস, কিনতেই যদি, ব্যবসায়ীদের একটা মূলনীতি আছে, কেনায় যদি জেতা না যায় তাহলে বিক্রি করে জেতা যায় না, ঠিক না? যারা ব্যবসায়ী ভালো বুঝে, আমি তো ব্যবসায়ী না, জানি না, মানে কেনার সময় আগে কত কমে কেনা যায়, তাইলে কি আপনার যদি 2-1 পয়সা লাভ ছেড়ে দেন ব্যবসা হবে। আর যদি কিনে নিবে বেশি দাম দিয়ে, তাহলে তো লাভ করতে হলে আরো বাড়াইতে হবে, তখন কি মানুষ নেবে? তাইলে মুনাফিকদের সামনে দুইটা জিনিস ছিল, একটা ছিল হেদায়েত, আরেকটা ছিল দলালা। হেদায়েত বলেন, আরেকটা কি? দলালা। দলালা 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 উলাইকাল্লাযীনা ইশতারাউদ দলালাতা বিল হুদা। হুদা হেদা, হুদা হিদায়া একই জিনিস। হুদা হিদায়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হুদা থেকে আসছে। যালিকাল কিতাব লা রাইব ফিহি হুদা হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। তাইলে তাদের সামনে হুদা ছিল আর দলালা ছিল। কোনটা কিনা দরকার ছিল? পচাবাসি আর হলো একদম পিওর। কোনটা কিনবেন? ভালোটা কিনলে আপনার কি হবে? লাভ হবে। আর পচাটা কিনলে আহারে বিক্রিও করতে পারবেন না। পরে এমনও হবে না যে পচাটা কিনছেন এখনই পচা, এটা তো বেচবেন 2 দিন পরে, 2 দিন পরে কি ভালো হবে না আরো বসবে? এখন তো কোনো রকম পচা আপনি কিনছেন, 2 দিন পরে এটা আর কেউ কিনবেও না। তাইলে ফলে আপনার কি হবে? ওই যে আপনার পুরাটাই যখন গেল, পুরাটাই যদি চলে যায় তখন মানুষ বলে কি, ওই যে আমি যেটা বলি, কি গেছে? আমও গেছে, সালাও গেছে। ফামা রবিহাত তিজারাতুহুম, ফলে তাদের এই ব্যবসা লাভজনক হয়নি। ওমা কানু মুহতাদিন, আর তারাও হেদায়েত পায়নি। তাদের ব্যবসাও লাভজনক হয়নি আর তারাও হেদায়েত পায়নি। তারা এটা কিনেছে, মানে এখতিয়ার করেছে, দলালা এখতিয়ার করেছে। যেটা তারা গ্রহণ করেছে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেনার সাথে উপমা দিয়েছেন, কেনার সাথে উপমা দিয়েছেন। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের অ্যাক্টিভিটিস বর্ণনা করার জন্য আরো 2টো উপমা ব্যবহার করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। মাসালুহুম, তাদের উদাহরণ হলো কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, ওই ব্যক্তির মতো যে নাকি আগুন প্রজ্বলিত করেছে। ফালাম্মা আযাআত মা হাওলাহু, ওই আগুন যখন আশেপাশের সবটুকুনকে আলোকিত করেছে, যাহাবাল্লাহু বিনুরিহিম, হঠাৎ করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোটাকে ছিনিয়ে নিয়েছেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাত, আর আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন অন্ধকারের মধ্যে। লা ইউবসিরুন, ফলে তারা আর কিছুই দেখতে পায়নি। সুম্মুন বুকমুন উমিয়ুন, এরা হলো যারা কানে শোনেন, এদেরকে কি জানি কয় বাংলায়? বধির। বধির, বয়রা। আর যারা কথা বলতে পারে না, বোবা। এরা হলো বধির, বুবা, অন্ধ। বধির, বুবা, অন্ধ। ফাহুম লা ইয়ারজিউন, পরে তারা আর ফিরে আসবে না। আচ্ছা, মাসালুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুনাফিকদের সামনে একটা মিসাল অথবা একটা এক্সাম্পল পেশ করেছেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, ওই ব্যক্তির মতো যে নাকি আগুন প্রজ্বলিত করেছে। আগুন যখন মানুষ জ্বালায়, আগুন জ্বালানো মানে কি? আগুন জ্বালানো মানে খালি লাকড়ি জ্বালানো না। এমন অত দিন ছিল মানুষ লাকড়ি জ্বালাইয়ে ঘরের মধ্যে আগুন জ্বালাই কিছু দেখতো, ঠিক না? কেরোসিনটা থাকলে আপনি কি দিয়ে কি করবেন? আমরা গ্রামে যখন ছোট ছিলাম তখন আমরা বলতাম যে সন্ধ্যার সময় তাড়াতাড়ি আগুন জ্বালা,
আগুন জ্বালা মানে কুপি, হারিকেন, এগুলো ধরানোর কথা। এটা ধরাইলে আলোকিত হয়। যখন আলো থাকে তখন সব স্পষ্ট দেখা যায়, সব আলোকিত। হঠাৎ করে যখন কারেন্ট চলে যায় তখন কি হয়ে যায়? সব অন্ধকার হয়ে যায়। যখন হঠাৎ করে সব অন্ধকার হয়ে যায়, কিছুই দেখা যায় না। এরপরে ধীরে 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 আস্তে আস্তে কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের অবস্থা তুলে ধরলেন এখানে। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তাদের উদাহরণ ওই ব্যক্তির মতো যে নাকি কি করেছে, একটু আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালানোর কারণে তার আশেপাশে আলোকিত হয়েছে। এরপরে হঠাৎ করেই আল্লাহ সে আলো নিভিয়ে দিয়েছেন, ফলে তারা অন্ধকারে পড়ে গেছে, আর কিছুই দেখতে পায় না। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের একটা অবস্থাটাকে খুব সুন্দর বালাগাতপূর্ণ একটা উপমার সাহায্যে ব্যাখ্যা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুনাফিকদের সামনে ঈমানের আলো আসলো, তারা দেখলো কি সুন্দর পথ, ইজ্জতের পথ, নাজাতের পথ, মুক্তির পথ, শান্তির পথ, কল্যাণের পথ। এটা তারা দেখলো। এরপরে দেখে তাদের কলবের অবস্থা যেহেতু খারাপ, তারা যেহেতু হেদায়েত গ্রহণ না করে দলালাত গ্রহণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের অবস্থা এমন হলো যে অবস্থা হলো এরকম যে হায়রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। আলু এসেও আবার আলু কি হয়ে গেল? নিভে গেল। আলু এসছিল, ধরলেই কিন্তু সে আলোকিত হয়ে যেত, আলোটা গ্রহণ করতে পারে নাই, ফলে সে অন্ধকারে পড়ে গেল। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। তারা হালাল চিনেছিল, হারাম চিনেছিল, ঈমান বুঝেছিল, কল্যাণ বুঝেছিল, তারপরে হলো কুফরি, শিরিক, খারাপ, এগুলো দুইটাই তারা ভালো বুঝেছে। বুঝে যেটা ভালো সেটাকে ত্যাগ করলো, আর খারাপটা অর্জন করলো। আল্লাহ বললেন অবস্থা হয়েছে এরকম ওই ব্যক্তির মতো যার চতুর্দিক আলোকিত হয়ে গিয়েছিল, আগুন জ্বালানোর কারণে চতুর্দিক হঠাৎ করে ধপ করে আগুনটা নিভে গেছে। ফলে সে ধরেন একজন হেজাক লাইট জ্বালাইছে, হেজাক লাইট জ্বালিয়ে আগের হেজাক লাইটের কথা মনে আছে কি আপনাদের? মুরব্বীদের মনে আছে? হেজাক লাইটে এরকম পাম্প দিতে হইতো, করে আওয়াজ হইতো, মাঝে মধ্যে হেজাক লাইটের ওই যেটা মধ্যে আগুন জ্বলতো, এটারে জানি কি কয়? মেন্টাল, মেন্টাল না কি জানি বলে। এটা মাঝে মধ্যে এরকম ব্রাস্ট হয়ে যেত, না পুড়ে যেত, ফট করে এরকম আওয়াজ হয়ে নিভে যেত। নিভে গেলে একটা পুরাটা কি হয়ে যেত, আবার নতুন করে একটা মেন্টাল দিয়ে পরে আবার করতে হতো। তো তাদের অবস্থা এরকম হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী দিয়ে, নবী পাঠিয়ে, হালাল হারাম বর্ণনা করে দিয়ে আশেপাশে সব আলোকিত করে দিলেন। সব মানুষ এটা গ্রহণ করলো, আর এরা করলো বর্জন। ফলে তারা কিসের মধ্যে পড়ে গেল? অন্ধকারে পড়ে গেল। লা ইউবসিরুন, আর কিছুই তারা দেখতে পেল না। ফলে তাদের উদাহরণ হলো কিরকম? সুম্মুন বুকমুন অমিয়ন ফাহুম লা ইয়ারজুন। সুম্মুন, সুম্মুন মানে যারা কানে শোনে না, বুকমুন যারা কথা বলতে পারে না, বুবা, অমিয়ন কানা, অন্ধ, ফাহুম লা ইয়ারজুন, ফলে তারা ফিরে আসবে না। ফিরে আসবে না মানে তারা যে ভ্রষ্টতার দিকে গেছে সেইখান থেকে আর কল্যাণের দিকে আসতে পারবে না, কারণ তারা অন্ধকারে পড়ে গেছে। এখন তো তারা দেখতে পাচ্ছে না কোনটা ভালো আর কোনটা খারাপ। তাদের মনের যে সন্দেহ, তাদের মনের ভিতরে যে মুনাফিকি, সেইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম চমৎকার বালাগাতপূর্ণ উদাহরণের মাধ্যমে ব্যক্ত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সাথে আরেকটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলছেন আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম ফী আযানিহিম মিনাস সাওয়া'iqি হাযারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আচ্ছা, একটু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা তাফসীর তুলে ধরছি। তিনি বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন হাযা মাসাল দরাবাহুল্লাহু লিল মুনাফিকিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এটা একটা এক্সাম্পল যেটি আল্লাহ মুনাফিকদের জন্য পেশ করেছেন। আন্নাহুম কানু ইয়াতাযুনা বিল ইসলাম, যে তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে তারা কিছু ইসলামী সুযোগ সুবিধা লাভ করত।
ইসলামী সুযোগ সুবিধা লাভ করত, ইসলামের সুযোগ সুবিধা লাভ করত। ফায়ুনাকিহুমুল মুসলিমুনা ওয়া ইয়ারিসুনহুম, মুসলমানরা তাদের সাথে কায় কারবার, উঠা বসা, বিবাহ শাদী, তারপরে ওই গনিমতের মাল বন্টন ইত্যাদি এগুলি তারা করত। তা এইভাবে তারা দুনিয়ার সুযোগ সুবিধা তারা নিল। কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, আগুন জ্বালানোর পরে তাদের আশেপাশে আলোকিত হলো, মানে তারা দুনিয়ার কিছু সুযোগ সুবিধা পেল। আলাম্মা আদাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে তাদের আলো ছিনিয়ে নিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চমৎকার ব্যাখ্যা করেছেন, যেটা বলা হয়নি সেটা এখন বলছি। আমি আগে যে ব্যাখ্যাটা করেছি সেটা হলো, তাদের সামনে দুইটা জিনিস ছিল, একটা ছিল হেদায়েত আর একটা ছিল দলালাত। একটা ছিল হেদায়েত আর একটা ছিল দলালাত, একটা ছিল হক আর একটা ছিল বাতিল। তারা হক আর হেদায়েতটাকে বর্জন করে কুফরি আর দলালাতটাকে ইখতিয়ার করলো। ফলে তাদের অবস্থা এরকম হলো যে আশেপাশে আলোকিত হয়ে হঠাৎ যেন নূরটা নিভে গেল। দুইটাই দুনিয়ার অবস্থার কথা আমি ব্যাখ্যা করেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস অন্য আরেকটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে ইস্তাওকাদা নারা, ওই ব্যক্তির উদাহরণের মতো যে নাকি আগুন জ্বালালো, আগুন জ্বালানোর কারণে সে তার আশেপাশে স্পষ্ট দেখতে পেল। অর্থাৎ এই মুনাফিকরা দুনিয়ার সুযোগ সুবিধা ভোগ করলো, দুনিয়াতে আল্লাহ তাদেরকে কি করেন নাই, শাস্তি দেন নাই। এরপরে ফালাম্মা আদাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাদের নূর ছিনিয়ে নিলেন। ফলে আল্লাহ তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারের মধ্যে, তারা আর ফেরার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ দুনিয়া থেকে যখন তারা চলে গেল, এখন তাদের জন্য খুব কঠিন আযাব এবং শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ যে তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন, এর অর্থ হলো আখিরাতের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আখিরাতের ক্ষেত্রে। তাফসির এক একজন এক এক রকম করেন, বিভিন্ন রকম তাফসির আছে এক একটা আয়াতের। আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে তাদের অবস্থা যে একটু ভালো, আশেপাশে আলোকিত হয়েছে, অর্থাৎ নিজেরা নিজেদেরকে মুসলিম পরিচয়ে সুযোগ সুবিধা ভোগ করছে, নিরাপদে থেকেছে, তারপর গনিমতের মাল পেয়েছে, এগুলি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ নূর ছিনিয়ে নিলেন, মৃত্যু দিয়ে দিলেন। ফলে আর তাদের আর ফিরে আসার সম্ভাবনা নাই। তারা শুনবেও না, দেখবেও না, আর বুঝবেও না, কিছু বলতেও পারবে না। তাদের আখিরাত হবে খুবই খারাপ। এটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন। আচ্ছা, ঠিক আছে, এবার পরবর্তী আয়াতে চলে যাচ্ছি। আয়াত নাম্বার 19, আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম ফী আযানিহিম মিনাস সাওয়া'iqি হাযারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। মুনাফিকদের উদাহরণ হলো কিসের মতো? কাসাইয়্যিবিন মিনাস সামা, আকাশ থেকে যে বৃষ্টি আসে সেই বৃষ্টির মতো। যেই বৃষ্টির মধ্যে রয়েছে অন্ধকার, ওয়া রা'দুন, এবং রয়েছে গর্জন, ওয়া বারকুন, এবং বিজলি। যখন বৃষ্টি আসে, বৃষ্টি আসার মুহূর্তে সাইয়্যিবুনের দুইটা অর্থ করেছেন মুফাসসিরিনে কেরাম। একটা অর্থ হলো বৃষ্টি, আর একটা অর্থ হলো মেঘ। আর একটা অর্থ কি? মেঘ। মেঘ কাকে বলে? মেঘ হলো ওই যে ভাসমান যেই সাহাব, আমরা যেটারে মেঘমালা, ধরেন মেঘমালা, ঠিক আছে, যে মেঘ, যখন মেঘ আসে দেখবেন রৌদ্র ছিল, হঠাৎ করে অন্ধকার হয়ে কালো হয়ে কি আসতেছে, বাতাস চালু হচ্ছে, আর ঘ্রুম ঘ্রুম করে আওয়াজ হচ্ছে, আর বিজলি চমকাচ্ছে, ঠিক না? যখন এই অবস্থা হয় তাহলে তিনটা, একটা হলো অন্ধকার হয়, আরেকটা হলো বিদ্যুৎ চমকায়, আরেকটা হলো মেঘের গর্জন। না, এটার কিসের গর্জন বলে? ঠাডা, ঠাডা পড়া, না? আঞ্চলিক ভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওই মেঘের মতো ফিহি যুলুমাত, যার মধ্যে আছে অন্ধকার, ওয়া রা'দুন, গর্জন, ওয়া বারকুন, এবং বিজলি, এবং বিজলি। ইয়াজআলুনা আসাবি'আহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলো তাদের কানের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। মিনাস সাওয়া'iqি হাযারাল মাউত, মিনাস সাওয়া'iq, সা'iকাতুন, মানে
ওই যে বিদ্যুৎ চমকায় গর্জন, যেটা এগুলির ভয়ে আওয়াজ, না জানি কানের পর্দা ফেটে যায়, জন্য এখানে কি করতেছে, আঙ্গুল ঢুকাই দিচ্ছে। হাজার আল মত আল্লাহ মুহিতুম বিল কাফিরিন, আর আল্লাহ কাফেরদেরকে বেষ্টন করে আছেন। একটু ব্যাখ্যা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে কমন মুনাফিকদের একটা স্বরূপ উন্মোচন করলেন, অথবা কোনো কোনো মুফাসসির বলছেন আগের আয়াতের যেই উপমাটা সেটা একদল মুনাফিকের জন্য, আর এই আয়াতের যে উপমাটা এটা আরেক দল মুনাফিকের জন্য। তো এই দল মুনাফিকের অবস্থা হইল এরকম, কাসাইয়্যিবিম মিনাস সামা, আকাশ থেকে যে বৃষ্টি আসে সেটার মতো। বৃষ্টি মানুষের জন্য উপকারী না ক্ষতিকর? উপকারী। কাসাইয়্যিবিম মিনাস সামা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রহমত দিলেন, ওহী দিলেন, নবী পাঠাইলেন, এটা উপকার না ক্ষতি? উপকার। তবে বৃষ্টি যখন আসে, বৃষ্টি আসলে সেখানে অন্ধকার হয়, আর কি হয়, বজ্র হয়, আর বিজলি হয়। তো এইখান থেকে একদল হয় উপকৃত, আরেক দল হয় কি ক্ষতিগ্রস্ত। তো ঈমানদাররা উপকৃত হলো, আর তারা কি হলো, এই অন্ধকারে তারা পড়ে গেল। তারা এই বৃষ্টি আসার পরেও তারা অন্ধকারে পড়ে গেল, আর চরম ভয়ের মধ্যে থাকলো তারা, যে না জানি ওই যে বিজলি চমকাচ্ছে সেটা দিয়ে না জানি আমাদের চোখের আলো না জানি ছিনিয়ে নিয়ে নেয়, আর যে গর্জন হচ্ছে তার মাধ্যমে না জানি আমাদের কানের পর্দা ফেটে যায়। ফলে তারা খুব সাবধান হয়ে কানের ভিতরে আগুন ঢুকাই দিচ্ছে। এইটা মুনাফিকদের মনের যে কন্ডিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওহী নাজিল করেন তখন তারা খুব ভয়ের মধ্যে থাকে। আল্লাহ তো অনেক কিছুরই স্বরূপ উন্মোচন করেন, তখন তারা মনে করেন না জানি আমাদেরকে পার্টিকুলারলি আল্লাহ চিনাইয়া দেন, আমরা যে খারাপ, আমরা যে কাফের, আমরা যে 2 নম্বরই করছি, চিনাই দিলে তো আমাদের অবস্থা কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এই ভয়ে, এই আতঙ্কে তারা সারাক্ষণ থাকে, যেহেতু তারা 2 নম্বরই করছে। ফলে তাদের মনের ভিতরে কি নাই, শান্তি নাই, সবসময় তারা ভয়ে থাকে। তারা যে ভয়ে থাকে, তাদের এই ভয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সাথে উদাহরণ দিয়েছেন, যেই ব্যক্তি কি করে, যখন রাস্তায় চলছে হঠাৎ করে দেখলো যে বজ্রপাত হচ্ছে, তখন সে তাড়াতাড়ি ভয়ে কানের ভিতরে কি আঙ্গুল ঢুকিয়ে দেয়। তা মুনাফিকদের অবস্থা হলো এরকম, যে তারা সারাক্ষণ ভয়ে থাকতো যে না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অবস্থাটা জানিয়ে দেন। আও কাসাইয়্যিবিম মিনাস সামা আল্লাহু মুহিতুম বিল কাফিরিন। আয়াতের শেষে আল্লাহ বললেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কাফেরদেরকে বেষ্টন করে আছেন। আল্লাহ জানাই দিলেন এখানে মুনাফিকরা কাফের। মুনাফিকরা কি কাফের? কোনোভাবেই আল্লাহর পাকড়াও থেকে ছুটে যাওয়া এবং নিষ্কৃতি পাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহু মুহিতুম বিল কাফিরিন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, বিজলি যেন তাদের চোখের আলোকে ছিনিয়ে নেয়। কুল্লামা আদা আলাহুম, বিজলি যখন একটু আলো দেয় তখন তারা হাঁটতে শুরু করে। ওয়া ইদা আজলামা আলাইহিম কামু, আর যখন অন্ধকার হয়ে যায়, ওয়া ইদা আজলামা আলাইহিম কামু, আর যখন অন্ধকার হয়ে যায় তখন দাঁড়ায় যায় যে এখন কোন দিকে যাবে, কিছু তো দেখা যাচ্ছে না। মুনাফিকদের 2টা অবস্থা এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেন, মুসলমানদের যখন কোনো ভালো অবস্থা হয় তখন সেইখান থেকে কিছু সুযোগ সুবিধা তারা গ্রহণ করে। আর যখন মুসলমানদের কোনো বিপদ আপদ আসে, যেমন উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় আসছে, তখন তারা কি করে, তখন তারা দাঁড়ায় যায়, সর্বনাশ, না এদের সাথে থাকা যাবে না। ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামিহিম ওয়া আবসারিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ চাইলে তাদের দৃষ্টি এবং শ্রবণ শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নিতে পারতেন। বজ্র দিয়ে তাদের কান ফাটিয়ে দিতে পারতেন, আর এই কি বলে বিদ্যুৎ দিয়ে আল্লাহ তাদের চোখের দৃষ্টিশক্তিকে নষ্ট করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা করেন নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ে সর্বশক্তিমান। একই রকম উপমা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের যে স্বরূপ
সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মোচন করেছেন। তাদের সামনে দুটো বিষয় ছিল, একটা হেদায়েত আর একটা হলো ভ্রষ্টতা। তারা ভ্রষ্টতাকে এখতিয়ার করেছে। আর যাদের মধ্যে এরকম দুই নাম্বারই থাকে তারা সবসময় একটা আতঙ্কে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সুযোগ দিয়েছেন, নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেন নাই, তবে তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কাউকে মুনাফিকের মধ্যে লিপ্ত না করেন। মুনাফিকদের অবস্থান কাফেরদের চাইতেও আরও খারাপ। আমাদের মধ্যে মুনাফিকে ঢুকছে কিনা আমরা কিভাবে বুঝবো? যদি কারোর মধ্যে 4টা বৈশিষ্ট্য একসাথে চলে আসে তাইলে সে মুনাফিক। তাহলে সে কি? কানা মুনাফিকান খালেসান, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা দিলেই বরখেলাফি করে, ঝগড়া লাগলেই গালিগালাজ করে, আর আমানত রাখলে খেয়ানত করে। ঠিক আছে? আর যদি 4টা না থাকে, একটা থাকে যে মাঝে মাঝে মিছা কথা কয়, তাহলে তার মধ্যে মুনাফিকের একটা অভ্যাস আছে। আল্লাহ সুবহানাহু, ওইটা আরেকটা আলামত, যারা এশা এবং ফজর নামাজে হাজির হয় না, এশা এবং ফজর নামাজ না পড়ে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 4টা বৈশিষ্ট্য উল্লেখ করে বলছেন, কারোর মধ্যে যদি 4টা বৈশিষ্ট্য থাকে কানা মুনাফিকান খালেসান, তাহলে সে কি? মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কলবের মধ্যে মুনাফিকে না দেন। অন্তরে যেটা থাকবে আমাদের মুখেও সেইটাই থাকবে।